নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। ময়দানে ছোট ক্লাবগুলো বার পুজো কিভাবে করলো, মালিদের সম্মান জানালো কাস্টমস সহ ময়দানে নাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরে মিচিরে। শুধু বড় ক্লাব নয়, ময়দানে ছোট ক্লাবেও বার পুজো হলো ঘটা করে। বাদ গেল না এরিয়ান ক্লাব থেকে ভবানীপুর ক্লাব। এরিয়ান ক্লাবে ফুটবলে শট মেরে বার পুজোয় গোল করলেন এবারের কোচ দেবজিৎ ঘোষ, ছিলেন শীর্ষকর্তা সমর পাল। কতটা আশাবাদী এবার এরিয়ান, কি বলছেন তাদের কর্তা এবং গোলরক্ষক কোচ? আর মোটামুটি টিম যা হয়েছে বলতে গেলে আশা করি এই বছরে অন্তত এরিয়ান যা টিম করেছে তাতে অন্তত চ্যাম্পিয়ন না হতে পারলেও অন্তত চ্যাম্পিয়নশিপ ফাইট করবে। এরিয়ানের পাশাপাশি পালিত হলো ভবানীপুর ক্লাবেও বার পুজো। সেখানে উপস্থিত হোসে রামিরেস ব্যারেটো। একসময় এই ভবানীপুর দলের কোচ ছিলেন ব্যারেটো, এবার ব্যারেটো হয়তো অন্য দলে, কিন্তু ভুলে যাননি ভবানীপুরকে। তাই এসেছিলেন ময়দানে ভবানীপুরের বার পুজোয়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। নববর্ষের দিন ময়দানে সব তাঁবুতেই যেন খুশির আমেজ। ব্যতিক্রম ছিল না এয়ারলাইন্স তাঁবুও। সেখানে বার পুজোর আয়োজন করেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বার পুজোয় হাজির ছিলেন আইএফের শীর্ষকর্তারা। এক উৎসবের মেজাজ ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কি বলছেন আগামী মরশুম নিয়ে শ্রীভূমির অন্যতম কর্তা রাকেশ ঝা? মায়ের কাছে প্রার্থনা করলাম, ভগবানের কাছে, যেটা আমার নিজের বারে যাতে গোলটা কম হয়। আর সেকেন্ড থিং, আমরা IWL 1 খেলছি, যেটা ওমেন্স। আমরা ফার্স্ট টার্মটা আমাদের শেষ হয়ে গেছে, সেকেন্ড টার্ম শুরু হবে। আমরা ফার্স্ট টাইম অত ভালো করতে পারিনি, সেকেন্ড টার্ম আমরা চেষ্টা করবো যাতে একটু বেটার করতে পারি। আমাদের ফার্স্ট ম্যাচ হয়তো 26-27 তারিখে হয়তো ইস্ট বেঙ্গলের এগেনস্টে ফার্স্ট ম্যাচ আছে, যে ফার্স্ট টার্মের যে ম্যাচটা বাকি ছিল ওটা দিয়ে শুরু হবে। তো এটাই প্রার্থনা করছি। আর প্রিমিয়ার টিমটা, যাতে লাস্ট ইয়ার আমরা খেলেছিলাম, ভালো পারফর্ম করেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই আমরা ড্র করেছিলাম। তো এবছর ইচ্ছা আছে যাতে আমরা একটু ভালো পারফর্ম করতে পারি, আর একটু যাতে ভালো খেলা, যাতে আরো ময়দানকে একটু উপহার দিতে পারি। টার্গেট আর কি, যেটা আমাদের ফার্স্ট ডিভিশন ক্লাব, ফার্স্ট ডিভিশন থেকে আমার সবসময় ইচ্ছে থাকে যে ফার্স্ট ডিভিশন ক্লাবে যে ছেলেগুলো খেলছে ওখান থেকে যাতে আমি 10টা-12টা ছেলেকে সবসময় প্রিমিয়ারে দিতে পারি, এটা আমাদের টার্গেট। পাশাপাশি ময়দানে অস্থায়ী আস্থানাতে বার পুজোর আয়োজন করেছিল খিদিরপুর স্পোর্টিং। সেখানেও সেই ময়দানের পরিচিত মুখদের দেখা মিলল। সবাই এই একটা দিনের অপেক্ষায় থাকেন, আসেন সবাই হই হুল্লোড় করতে, নতুন বছরের জন্য প্রার্থনা করতে। আর সেই ছবি ধরা পড়ল খিদিরপুর ক্লাবেও। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা সরসোনা মেরিনিয়ার্সের পক্ষ থেকে নববর্ষের দিন উদ্বোধন হলো নতুন ক্যালেন্ডার এবং ডায়েরি। মোহনবাগান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ক্লাবের শীর্ষকর্তারা। চলুন দেখে নিই সেই সব কিছু মুহূর্ত। আজকে আমাদের বড় ডিপো আনা হচ্ছে, সেটাও উদ্বোধন হবে সরসোনা মেরিনার্স ক্লাবের পরিবার থেকে। আর আমাদের উত্তরীয়গুলো
জড়িয়ে দাও। আমাদের প্রেসিডেন্ট আমাদের যে প্রেসিডেন্ট আছে বিবেকানন্দ স্যার ক্লাবের লাইফ মেম্বার এই মোহনবাগান ক্লাবের তরফ থেকে সম্মানিত। ছবি তোল না। জয় মোহনবাগান জয় জয় মোহনবাগান, জয় মোহনবাগান জয়। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। কারণ ক্লাবের সেক্রেটারির তরফ থেকে আমাদের ক্লাবের সেক্রেটারি উপায়দাকে আমি গ্রুপের তরফ থেকে উৎসর্গ করি। শীত গ্রীষ্ম বর্ষা ময়দানে তারাই ভরসা, তাদের ছাড়া ময়দানে একটি ম্যাচও হওয়া সম্ভব নয়। তাদেরই তাই সম্মান জানালো কলকাতা কাস্টমস ক্লাব। নববর্ষের দিন সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হলো স্মারক ও উপহার। আয়োজন করেছিল কলকাতার কাস্টমস। আর উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং প্রাক্তন বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর। কি বললেন তারা? उनके साथ जो भी है जैसे हिस्टोरिक ग्राउंड ग्रीन पार्क है, ईडन गार्डन्स है, ऐसे कौन कौन से हिस्टोरिक ग्राउंड है जहां पर टेस्ट क्रिकेट को बहुत पसंद किया जाता है? क्या वहां पर आज भी टेस्ट क्रिकेट को देखने के लोग आते हैं? एक तो इसका आंकलन करना चाहिए। क्या नए सेंटर्स में जाके वहां पे ज्यादा लोग आते हैं? अगर नहीं आते तो बच्चों को स्कूलों से बुला के ग्राउंड में बिठाना चाहिए ताकि वो स्पोर्ट्स को उस तरह से पसंद करें। ये ना केवल क्रिकेट, बाकी खेलों में भी करना चाहिए कि छोटे बच्चों को खेल मैदान में लाना चाहिए। जब बड़ी एक्टिविटीज हो उससे बच्चे बड़े खिलाड़ियों को देख के प्रेरित होते हैं, खुद खेलना शुरू करते हैं और भविष्य के हमें बड़े खिलाड़ी मिलते हैं। মোহনবাগান রত্ন মনমোহন মুখার্জির পৌত্র তথা মোহনবাগানের লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাপ্ত বিমল মুখার্জির একমাত্র পুত্র প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগান সদস্য নিখিল মুখার্জি শনিবার রাত 9:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। উত্তরপাড়ায় নিজস্ব বাসভবনে তার মৃত্যু হয়। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাকে সবুজ শ্রদ্ধা জানান মোহনবাগান সদস্য সৌমক দাস। ছিলেন অগণিত মোহনবাগান সমর্থক ও সদস্যরা। ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। জমে উঠেছে আইএসএল। আবার মোহনবাগানের সামনে শীর্ষস্থানে উঠে আসার সুযোগ। রবিবার অর্থাৎ আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান 3 পয়েন্ট ঘরে তুললেই আবার আইএসএল এর লিগ তালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাবে সবুজ মেরুন ব্রিগেড। ড্র করলেও অবশ্য গোল পার্থক্যে শীর্ষস্থানে উঠবে পালতোলা নৌকো। মোহনবাগান ইতিমধ্যে 8টি ম্যাচ খেলে 5টিতে জিতেছে, 2টি ড্র করেছে, মুম্বাই সিটির কাছে হেরেছে। তাদের সংগ্রহ 17 পয়েন্ট। তারা গোল করেছে 18টি, হজম করেছে 6টি। শীর্ষস্থানে থাকা মুম্বাই সিটি এফসি গোয়ার কাছে 2-0 গোলে হারতেই আবার মোহনবাগানের কাছে আইএসএল এর লিগ তালিকায় শীর্ষস্থানে উঠে আসার সুযোগ হয়েছে। মুম্বাই সিটি এফসি 9টি ম্যাচ খেলে 5টিতে জিতেছে, 3টি ড্র করেছে এবং 1টি ম্যাচ হেরেছে। তাদের সংগ্রহ 18 পয়েন্ট। 3 নম্বরে উঠে এসছে এফসি গোয়া। তাদের 9 ম্যাচে সংগ্রহ 16 পয়েন্ট। তারা 4টি জিতেছে, 4টি ড্র করেছে এবং 1টি ম্যাচ তারাও হেরেছে। আর চতুর্থ স্থানে রয়েছে কলকাতার অপর প্রধান ইস্টবেঙ্গল। তাদের সংগ্রহ 8 ম্যাচে 15 পয়েন্ট।
তারা 4টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ ড্র করেছে ও জামশেদপুর এফসির কাছে তারা হেরেছে। তবে গোল পার্থক্যে তারা অবশ্য অনেকটাই এগিয়ে মোহনবাগানের কাছে। তাই আবার আইএসএলে লিগ তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ। আজ আপুইয়া ও আলবার্তো রড্রিগেজকে পাচ্ছে না সবুজ মেরুন ব্রিগেড। তাই এই ম্যাচ থেকে এখন 3 পয়েন্টের লক্ষ্য কোচ লোবেরার। কতটা আশাবাদী প্রাক্তন ফুটবলার শিলটন পাল থেকে প্রসূন ব্যানার্জি, কি বলছেন তারা? এখনই বলা মুশকিল, আমরাও চ্যাম্পিয়নশিপে রয়েছি, লাস্ট ম্যাচটা জিতেছি, এটা খুব ভালো সাইড, এবং কয়েকটা টিম চ্যাম্পিয়নশিপে রয়েছে, আর কিছু ম্যাচ গেলে তবে বোঝা যাবে যে কোন পজিশনে আমি। বাট অবভিয়াসলি যা টিম যদি একটু ঠিকঠাক মেনটেন করে, আমার মনে হয় চ্যাম্পিয়ন হওয়া কোনো খুব একটা অসুবিধা হবে না। আমি ইস্টবেঙ্গল মাপাডানের উপর জানি না, হ্যাঁ, মুভ করি না, সোজা বলছি। আর মোহনবাগানের সুবিধাটা কি, মোহনবাগান ভালো ক্যাম্প আনছে, ভালো টিম আনছে, ভালো সবাইকে আনছে, এই টিমটাকে হারাতে পারছে। তুই বলি বসুন্ধরা তোমার বেশি বলছো এরকম ভাবে, না না, আমরা সেদিন খেলাটা দেখলাম, সেটা একদম 3-1 3-2 আমরা জিতে গেলাম। তো আমাদের মধ্যে ফুটবল আছে, আমাদের মধ্যে ফুটবল ভালো লোক আছে। আমাদের সময় অন্য ব্যাপার ছিল, এখন তো কমিশনার আছে, মোহনবাগানকে নড়তে পারছে না। অন্য টিমগুলো আমি জানি না কি হয়েছে, একদমই খারাপ অবস্থা শুনছি আমি। আর দেখলে হেরে গেছে, এরকম ব্যাপার। আরে জিতে যাবে, আমি সিরিয়াস বলছি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর মোহনবাগান আবার মুখোমুখি হবে এফসি গোয়ার। গোয়াতে 9 মে খেলবে মোহনবাগান। তার আগে অবশ্য 28 এপ্রিল উড়িষ্যার বিরুদ্ধে ইস্টবেঙ্গল গোয়াতে খেলবে। প্রতিপক্ষ তাদের উড়িষ্যা এফসি। তারপর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে আবার মুম্বাইয়ের। তাদের ম্যাচ 8ই মে। আর মুম্বাই এফসি তারপর কলকাতায় খেলবে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 15ই মে। এখন সবাই তাকিয়ে মোহনবাগান ম্যাচের দিকে। মোহনবাগান আজ জিতলেই সব অঙ্ক দূরে সরিয়ে আইএসএলে আবার লিগ তালিকায় প্রথম স্থানে উঠে আসবে। এখন দেখার মোহনবাগান সেই লক্ষ্যে পৌঁছতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।